খালি একটা তথ্য আমি আপনাদের জানাতে চাই। আমি এই পরীক্ষা শেষ হওয়ার গত 2-3 দিন আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠক অনুযায়ী আমি জানাচ্ছি যে পর্ষদকেও আমি আজকে জানিয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার অনুমতানুসারে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা আগামী 14ই ফেব্রুয়ারি 2025 শুরু হবে এবং 2025-এর 24শে ফেব্রুয়ারি শেষ হবে। রুটিন বা ইত্যাদি বিষয় এগুলি পর্ষদ খুব দ্রুত ওয়েবসাইটে 24শে ফেব্রুয়ারি 2025 শেষ হবে। 14 থেকে 24, 14 তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 15 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 17 তারিখ ইতিহাস, 18 তারিখ ভূগোল, 19 তারিখ লাইফ সায়েন্স, 20 তারিখ ফিজিক্যাল সায়েন্স, 22 তারিখ অঙ্ক, 24 তারিখ অপশনাল ইলেকটিভ সাবজেক্টস। আপনারা জানেন যে এবছর 2024-এর মাধ্যমিক পরীক্ষা আজকেই শেষ হয়েছে। আপনারা অনেকদিন ধরেই বলছিলেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যেভাবে পর্ষদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতানুসারে নতুন পদ্ধতি ব্যবহার করে যেভাবে এই পরীক্ষায় যেভাবে অসাধু পন্থা যেভাবে আটকেছে, সেটা সম্পর্কে কিছু কথাবার্তা যাতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি বলতে পারেন তারা ব্যবস্থা করতে। তো আগের দিনে আমি বলেছিলাম যে আজকে 12 তারিখ পরীক্ষার শেষ দিনে আমি আপনাদের সঙ্গে বোর্ড সভাপতিকে নিয়ে মিলিত হব। বোর্ড সভাপতি বলবেন, তার আগে আমি সামান্য কতগুলো তথ্য আমি দিয়ে নিই, তারপর আপনারা প্রশ্ন করবেন। এইটা মোটামুটি আজকে সাংবাদিক বৈঠকে রূপরেখা হিসেবে ধরা যেতে পারে। এবছর মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,000-এর সামান্য বেশি। 2023-এর তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবছর প্রায় 33% বৃদ্ধি পেয়েছে। গতবার 2023-এ ছিল 7 লাখের সামান্য কম। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রায় আরো 100টা আমরা কমিয়ে দিতে পেরেছি। এর কারণ নীতিগতভাবে অপশনাল রিসোর্স ইউটিলাইজেশন বা উপলব্ধ সংস্থানের সর্বোচ্চ ব্যবহার, মানে এমনভাবে আমরা মিটিংগুলো করেছিলাম, কনফারেন্সগুলো করেছিলাম যে এই বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীকে আরো কম হলের মধ্যে কিভাবে আমরা আঁটিয়ে নিতে পারি। এই এইটা আমরা নেওয়ার জন্য এবং আগে থেকে ব্যবস্থা করার জন্য এই 9 লাখের বেশি স্টুডেন্ট, অথচ গতবারের থেকে পরীক্ষা কেন্দ্র 100টা কম। এর মধ্যে আমরা শিক্ষক, অশিক্ষক, কর্মচারী এবং যারা ছাত্রছাত্রী তাদের একটা সুষম বিন্যাসের মধ্যে আমরা আগে থেকে পরিকল্পনা করে আঁটিয়ে নিতে পেরেছি। প্রত্যেকটি যে স্কুলগুলোতে সেন্টার সিলেকশনের ক্ষেত্রে সেই সব স্কুলগুলিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশ ছিল যেগুলিতে কমপক্ষে অন্তত কার্যকরীভাবে 3টে সিসিটিভি আছে। সম্পূর্ণ প্রাচীর দিয়ে বিদ্যালয়, মানে একটা পাঁচিল দিয়ে পুরো বিদ্যালয় ভবন ঘিরে দেওয়ার ব্যবস্থা আছে এবং বিদ্যালয়ে ঢোকার মানে ওখানে প্রাচীর মানে বলতে যে কমপ্লিট গার্ড ওয়াল, আর বিদ্যালয়ে ঢোকার আর বেরোনোর একটা প্রশস্ত রাস্তা আছে। সেগুলোই কি আমরা এবছর সেন্টার করেছি। ফলে আমরা এবার দেখলাম যে সারা রাজ্যে খুব সুষ্ঠুভাবে পরীক্ষা হলো এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চললাম এবং কোনো রকম সমস্যা ছাড়া আমরা পরীক্ষা সম্পন্ন করতে পারলাম। 2023 অবধি, গত বছর অবধি আমরা দেখছিলাম আসলে ব্যাপারটা। গতবারও আপনার অনেক গণমাধ্যম স্বাভাবিকভাবেই প্রশ্ন ফাঁস ইত্যাদি শব্দগুলো উঠে আসছিল 2023 পর্যন্ত। এটাকে আমরা রোখার জন্য একেবারে বদ্ধপরিকর ছিলাম, এবছর কিছুতেই করতে দেব না। আমরা দেখতাম যে মুহূর্তে কোশ্চেন পেপার দেওয়া হতো স্টুডেন্টদের, কেউ কেউ সেটা মোবাইলে ছবি তুলে বাইরে পাঠিয়ে দিত। ফলে অনিবার্যভাবে সেটা কিছুক্ষণের মধ্যে সমস্ত গণমাধ্যম, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এইসবে ছড়িয়ে পড়তো। আর তারপর শুরু হতো রাজ্য প্রশাসন, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং বোর্ডের বিরুদ্ধে একটা লাগাতার কুৎসা এবং কালিমা লেপন। আমরা এটা প্রায় 20টা মতো মিটিং করেছিলাম গত 1 বছরে টানা পর্ষদের সঙ্গে, যে কিভাবে আমরা এটাকে আটকাতে পারি। এবং আধুনিক প্রযুক্তি, মোবাইল যদি প্রযুক্তি হয়,
তাহলে তার প্রতিষেধক ও প্রযুক্তির মাধ্যমে আমরা রুখতে পারব। এবং কিছু মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, কিছু অসাধু কাজকর্ম কিছু লোক তারা করতে পারছিল, এবং এটা আমরা ধরতে পারি যে এই কাণ্ড পরীক্ষার্থীরা পরিকল্পনা করে কিন্তু করছিল না। বাইরের কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের করাচ্ছিল। এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্যে একটা বাজে বদনাম করা, যাতে ছবি পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিতে পারে। কারণ ভাইরাল করে ওই মুহূর্তে ওই হলে কোনো পরীক্ষার্থী উপকৃত হবেন এটা হতে পারে না। ও বাইরে ভাইরাল করছে, কিন্তু ভেতরে কি সত্যি কোনো পরীক্ষার্থী উপকৃত হচ্ছে? যে হোয়াটসঅ্যাপ করে ওটা পাঠাচ্ছে, হচ্ছে না। এটা পরীক্ষার্থীদের বোঝা উচিত। এই প্রবণতা থেকে মাধ্যমিক পরীক্ষাকে ব্যবস্থা মুক্ত করার জন্য সমস্ত তুলনামূলক আলোচনা করে আমরা প্রশ্নপত্রে ঠিক হয় যে কিউআর কোড ব্যবহার করব, যেটা অভিন্ন, খুব সরল এবং ব্যয়বহুল নয়, অথচ কার্যকরী, এবং এর মাধ্যমে আমরা নির্দিষ্ট দায় এবং দায়িত্ব পালন করতে পারবো, সামাজিক সচেতনতা বাড়াতে পারবো, এবং এই ধরনের অভিসন্ধিমূলক প্ররোচনা ব্যবস্থা সম্পর্কে বা সন্দেহ সৃষ্টি করা বা সরকারকে কালিমালিপ্ত করা প্রবণতাগুলি আমরা এবার প্রায় বহুলাংশে আমরা রুখে দিতে পেরেছি। এইবার প্রশ্নে যে কিউআর কোড ছিল, সেটা প্রশ্নের ছবি থেকে যারা ছবি তুলেছিল এই কিউআর কোডের মাধ্যমে তাদের সঙ্গে সঙ্গে ধরা গেছে। অসাধু চক্রগুলোর গ্যাংগুলোকে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করা গেছে, তারা প্রশাসনে হস্তগত হয়েছে। এই মিথ্যা প্রচার এবং কালিমালিপ্ত করার প্রচেষ্টা আটকানো গেছে, এবং যে সমস্ত ব্যক্তিরা অর্থের বিনিময়ে পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকে এই ধরনের অসাধু চক্র চালাচ্ছিল তাদের সবার মুখোশও খুলে গেছে। এখন অবধি মোট পরীক্ষার্থীর সংখ্যা এবছর বাতিল আমরা করেছি, আজকে পরীক্ষার শেষ দিন, মোট 36 জন। কারণ ওই কিউআর কোড এত তাড়াতাড়ি করা গেছে, ওই কিউআর কোড প্রশ্নে ছিল বলে। এছাড়াও আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে আরও কমিটি মিটিং করে অন্যান্য কিছু অমীমাংসিত বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছে, যার মধ্যে রয়েছে যে টেস্ট পেপার থেকে শুরু করে অ্যাডমিট কার্ড দেওয়ার সময় প্রত্যেকটা স্কুলে বোর্ড থেকে পোস্টার বন্টন করা হবে, সংবাদ মাধ্যমকে জানানো হবে, ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্যে, ও প্রতিদিন পরীক্ষা শুরু হওয়ার সময় প্রতিটি পরীক্ষা হলে ইনভিজিলেটরদের আমরা সামনের থেকে লাগাতারই ক্যাম্পেনিং করব পরীক্ষার অনেক আগে থেকে, যে কোনো অবৈধ বস্তু নিয়ে পরীক্ষার হলের মধ্যে যাতে কেউ না নেয়। এবারও আমরা তার উপায় আমরা বোর্ড সবাইকে আবেদন আমরা জানাবো। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরা পড়েছে পরীক্ষা হলের মধ্যে মোবাইল বা ইয়ারপড নিয়ে, তারা যা জেনে শুনেই নিয়ে এসছে, এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি আবার আপনাদের মাধ্যমে সামনের বারে যারা পরীক্ষা দেবে এই ক্ষুদ্র গ্যাংটাকে বা যদি সক্রিয় হয় তার মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে আবার আবেদন জানাবো। মানে 9 লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষা দিয়েছে এবছর, যার ফলে দু একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিন্তু কোথাও, পার্টিকুলার দু একটা জেলায় আমরা লক্ষ্য করছিলাম, সেখানেই বারবার হচ্ছিল, কারণ গ্যাংটা ওখান থেকে অপারেট করছিল। আর কিন্তু এরকম কোনো অপ্রীতিকর ঘটনা গোটা রাজ্যে কিন্তু ঘটেনি, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। এছাড়া আমার আর বিশেষ কিছু বলার নেই, খালি একটা তথ্য আমি আপনাদের জানাতে চাই। আমি এই পরীক্ষা শেষ হওয়ার গত 2-3 দিন আগে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠক অনুযায়ী আমি জানাচ্ছি যে পর্ষদকেও আমি আজকে জানিয়ে দিয়েছি, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার অনুমতানুসারে আগামী বছর মাধ্যমিক পরীক্ষা আগামী 14 ফেব্রুয়ারি 2025 শুরু হবে এবং 2025-এর 24 ফেব্রুয়ারি শেষ হবে। রুটিন বা ইত্যাদি বিষয় এগুলি পর্ষদ খুব দ্রুত ওয়েবসাইটে 24 ফেব্রুয়ারি 2025 শেষ হবে। 14 থেকে 24, 14 তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, 15 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 17 তারিখ ইতিহাস, 18 তারিখ ভূগোল, 19 তারিখ লাইফ সায়েন্স, 20 তারিখ ফিজিক্যাল সায়েন্স, 22 তারিখ অঙ্ক, 24 তারিখ অপশনাল ইলেকটিভ সাবজেক্টস। হ্যাঁ, 14, 15, 17, 18, 19, 24,
14, 15, 17, 18, 19, 20, 22, 24। এবার আমি আরো কিছু পয়েন্ট আছে, সেটা দু একটা খুব সংক্ষেপে। আমি বোর্ড প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছেন, আমি বোর্ডকে অভিনন্দন জানাবো, আমি বোর্ডকে ধন্যবাদ জানাবো। বোর্ড যেভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করেছে বছর, এবং আমাদের সঙ্গে এতগুলো বৈঠকের ফলাফল হিসেবে যে এই কিউআর কোড ব্যবহার করে যে গ্যাংটা সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছিল, তাদের তো ধরা পড়েইছে তারা। এবং অসাধু প্রথা ব্যবহার করলে কি হয় ছাত্রছাত্রীদের আমি বলবো, আমি এই ছাত্রছাত্রীদের ধরতে আমাদের ভালো লাগেনি, এতে তাদের ভবিষ্যৎ নষ্ট হলো। এবং আমি চাইবো যে সামনের বারে যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা যে কষ্ট করে এই গ্যাং, তাদের কাছে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপ করে যে কসরত করতে হয়েছে, তার থেকে অনেক কম কসরত করে আপনারা অনায়াসে পরীক্ষায় পাশ করে যাবেন। এইসব ভুয়ো অসাধু যারা চক্র আছে, তাদের কাছে আপনারা তাদের ফাঁদে আপনারা পা দেবেন না। এইটা আমি আপনাদের কাছে সামনের বার যারা পরীক্ষা দেবেন ছাত্রছাত্রী, আপনারা খুব মন দিয়ে প্রস্তুতি নিন। প্রশ্ন এবার কোনো কমপ্লেন ছিল না, প্রশ্ন আপনাদের জন্য স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে। আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন, আপনাদের পরীক্ষা দারুণ হবে। আমি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম অভিনন্দন জানাবো। আমি বোর্ড প্রেসিডেন্টকে বলবো এইটা নিন, নিয়ে অন্তত একটা দুটো তথ্য। আপনার দিক থেকে কিছু বলেননি, তাহলে প্রশ্নই করুন, ঠিক আছে। একটা দুটো জেলায় পলিটিক্যালি মোটিভেটেড ছিল কিনা, সরকারকে মেলাইন করা ফলে পলিটিক্যাল মোটিভেশন ছিল কি ছিল না, সেটা আমি আরো কয়েকদিন পরে বলতে পারবো। যেহেতু পুলিশ রিপোর্টে প্রাথমিকভাবে এটা ধরা পড়েছে যে এরা একটা নির্দিষ্ট গ্রুপ কাজ করছিল। এতগুলো সেন্টারে কি মেটা ডিটেক্টর, আমি বারবার ছাত্রছাত্রীদের যেখানে বলছি, বিজ্ঞপ্তি করছি, টানা করছি, আমরা তারপর তারা নিয়ে যাবে কেন? মোবাইলটা নিয়ে তারা স্কুলে ঢুকবে কেন? তারা যেভাবে লুকিয়ে নিয়ে ঢুকছে সেটা আপনারাও জানেন, কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি বলতে চাইছি না। এবার আমি কি প্রত্যেকটা জায়গায় মেটাল ডিটেক্টর নিয়ে আমি এটা লোক দাঁড় করানো, এটা কোনো পন্থা হতে পারে না এই প্রযুক্তির যুগে। এইচএস এর মানে সংখ্যা, পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অনেক কম। হ্যাঁ, তাও সেটা শুধুমাত্র যেগুলো সেন্সিটিভ কেন্দ্র সেখানে আছে। আরেকটা জিনিস চিহ্নিত করেছেন বা যাদের সঙ্গে আপনি যেটা বললেন যে প্রশাসন চিহ্নিত করেছে, তাদের সঙ্গে কি রাজনৈতিক কোনো সংস্থা বা অন্য কোনো রাজ্যের কোনো সংস্থা আছে কি? না, এটা যেহেতু পুরোটাই পুলিশ তদন্ত করছে, পুলিশ আমাদের পুরো রিপোর্ট দেয়নি। তারা খালি এটা বলেছে একটা গ্যাং এটা করেছে, এবং তারা পরীক্ষার্থী নয়। তারা দেখুন, মালদার বর্ডার আছে, অন্য রাজ্যের থেকে কোনো লোক আসতেই পারে। হ্যাঁ, পুরো রিপোর্টটা আমরা যখন পুলিশের থেকে আমরা পাবো, তার যতটা ডিসক্লোজ করা যায় আমরা ততটা ডিসক্লোজ করব। এখন এই অবধি এইটুকু বলতে পারি। কোচিং সেন্টারের তো বোর্ড যদি আমাদের লিখিতভাবে তালিকা দেয় যে এই অমুক অমুক কোচিং সেন্টারে হয়েছে, তাহলে সেটা জেলা প্রশাসনকে দিয়ে কোচিং সেন্টারগুলো আমরা বন্ধ করিয়ে দেবো, একদম বন্ধ করিয়ে দেবো। আমার তো মনে হচ্ছে যে টাকা তো একটা বড় ফ্যাক্টর, যে আমরা প্রশ্ন বিক্রি করি, আমাদের কাছে তোমরা প্রশ্ন পাবে, এইরকম একটা উদ্দেশ্য নিয়ে এরা শুরু করে। আর একই সঙ্গে মানে সরকারকেও বদনাম করা যাচ্ছে। ওরা সিস্টেমকে মানে ফ্ল ধরতে চাইছে, আমরা সিস্টেমকে ফুল প্রুফ করতে চাইছি। ফলে এখন এইসব অসাধু লোকের মনের মধ্যে ডুবুরি নামিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, যে তারা আসলে কি উদ্দেশ্য থেকে এটা করছে, মানে ভালো কথা নয়। মানে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এগুলো 9 লক্ষ স্টুডেন্টের ওপর তারা যে মানসিক চাপ তৈরি করছেন, তাদের অভিভাবকদের ওপর তারা যে পরিমাণ র্যাগিং করছেন ক্ষুদ্র রাজনীতির জন্যে, আমি 9 লক্ষ পরীক্ষার্থী এবং অভিভাবকদের বলবো যে বিরোধী রাজনীতিবিদদের এই ধরনের লাগাতার কুৎসার ফলে আপনাদের মনে যদি কোনো চাপ তৈরি হয় বা কোনো অসুবিধে হয়, তা সেটা আপনারা গ্রাহ্য করবেন না। সরকার আপনাদের সঙ্গে আছে, মুখ্যমন্ত্রী আপনাদের
যাবতীয় আপনাদের ছেলেমেয়েরা, বাড়ির ছেলেমেয়েরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ফলাফল কবে নাগাদ বেরোতে পারে মোটামুটি মাধ্যমিকে? উইদিন 90 ডেজ, যদি না কোনো বাধা থাকে 90 ডেজ। একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা বলতে হবে, এটা তবে প্রাথমিকভাবে 90 ডেজ। একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। প্রাথমিকভাবে আমি বলতে পারি 90 দিনের মধ্যে বেরোবে।